আমাদের গ্রামের বাড়িতে গেলে আমরা খুব মজা করি। আমার বাড়িতে একটা কাকাতো বোন আছে। ওকে নিয়ে আমরা প্রচুর মজা করি, অনেক দুষ্টামি করি। তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন জিনিস চুরি করে আনা। চুরি বলতে এগুলো আসলে আমাদের গ্রামের মানুষেরই। এমনিতে বললেও দিবে। তবুও আমরা না বললে একটা মজা করি। তো এই সবজিগুলো সব আমরা না বলে মানে চুরি করে এনেছি একটু মজার ছলে। এটা কিন্তু একটা আলাদা আনন্দ। তো এখানে আমরা প্রথমে সিম চুরি করেছিলাম। অনেকগুলো সিম চুরি করেছিলাম। তারপরে এখানে লাউ লাগানো ছিল, লাউ শাক। সেখান থেকে লাউ শাক নিয়েছি। তারপর সবচেয়ে বেশি হাসি হয়েছিল এই কলার থোড় পাড়ার সময়। আমি জানি না আপনারা কি বলেন, তবে আমাদের গ্রামের ভাষায় আমরা এটাকে কলার থোড় বলি। আবার মোচাও বলা যায়। তো এটা পারতে গিয়ে আসলে সবচেয়ে বেশি হাসি এসেছিল আমাদের। কারণ এই যে আমার কাকাতো বোনটা, মানে সে এটা কিভাবে পারবে বুঝতে পারছিল না, যেহেতু আমাদের হাতের কাছে কিছু ছিল না। তো সে প্রথমে এটা লাফ দিয়ে হাত দিয়ে পারবে ভেবেছিল। এত বোকা সে। তা আমরা তো হাসতে হাসতে শেষ ওর কর্মকাণ্ড দেখে। তারপর সে কলা পাতা ধরে টানছিল, সে এরকম করে গাছটা নিচের দিকে নিয়ে আসবে। তো সবকিছুতেই ব্যর্থ হয়েছে। তারপর সে কলা গাছের পাতা দিয়ে দেখুন থোড়ের মধ্যে বাড়ি দিচ্ছে কলা গাছের থোড় পাড়ার জন্য। মানে এত হাস্যকর, কি আর বলবো। তা আমরা খুবই হাসছিলাম সবাই মিলে। আর নিচে ওটা ছিল, ওর নাম দিয়েছি ছোট চোর। তো আমরা এরকম মানে থোড়পাড়া দেখে পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ি থেকে নিয়ে আসলাম একটা কোদাল, এই যে এটা দিয়ে মাটি কাটা হয়। পরে এটা দিয়ে ঠিকই আমরা থোড়টা পারতে পেরেছিলাম। এক কপি থোড় পড়ে গিয়েছিল। তো থোড় নিয়েও মানে চুরি করার স্বাদ তার মেটেনি। সে কি করলো, সামনে যে আলু ক্ষেত ছিল সেখানে আলু আনতে গেল, গিয়ে দেখে সেখানে ফুলকপি। সে প্রথমে ফুলকপি নিল একটা, নিয়ে তারপর আলু আলু নেওয়া শুরু করলো। আর ওই যে ছোট চোর, সে কি করলো, চলে গেলো আরেকটু সামনে, চারপাশে দেখছিল যে মানুষ দেখা যায় কিনা। দেখে তারপর সে চলে গেল বেগুন খেতে। বেগুন ক্ষেত দেখে তো আমার এত হাসি উঠছিল। আমার সে বিখ্যাত বেগুন ক্ষেতের গানের কথা মনে পড়ে গেছে। তো যাই হোক, এই যে আরেকজন আলু চুরি করছে, আরেকজন বেগুন চুরি করছে। তো বেগুনগুলো সে সব তার মানে থলেতে ভরছে আর কি। যাই হোক, ওড়নাতে নিচ্ছিল, আবার বারবার দেখছিল যে আশেপাশে কেউ আসে কিনা। তো এই তো দুইজনের চুরি করা হয়ে গেছে, এখন চলে আসতেছে উপরে। আবার পড়ে যায়, সেগুলো তুলে তুলে নেয়। কি ওদের মানে কর্মকাণ্ড দেখে আমি হাসতে হাসতে শেষ। তো এই যে এখন চলে আসতেছে দুইজন, এখন দেখবো তারা আসলে কি কি নিয়েছে জমি থেকে। এই যে এখানে লাউ শাক নিয়েছে, তারপরে যে আমাদের থোড় সেই, আর এখানে বেগুন, ফুলকপি, আলু। তারপরে আবার রাস্তার মধ্যে টমেটো ক্ষেতের থেকে আবার টমেটো নিচ্ছে। আবার আরেকটা পেঁপেও চুরি করেছে এক বাড়ি থেকে, সেটা ভিডিও করা হয়নি। এই যে আমাদের সবকিছু নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। এবার চলুন আপনাদের দেখাই আমরা আসলে কি কি এনেছি। এই যে পেঁপেও নিয়েছে। তবে এখানে আরো একটা চুরি করেছিল, সেটা আসলে মানে আমি জানি না। সেটা ছিল একটা দুন্দুল, আমরা দুন্দুল বলি। তো এইটা এখন আমরা বোলের মধ্যে সবগুলো নিচ্ছি, আর এই সবগুলো দিয়ে আমরা সবজি রান্না করে খেয়েছিলাম। এগুলো সব মানে আসলে মজার ছলে এসব করা। আমরা কখনো সিরিয়াস কিছু করি না। বাড়িতে গেলে মজার ছলে অনেক কিছু করি আমরা বোনেরা মিলে। এগুলো সব আমরা মানুষের জমি থেকে চুরি করে এনেছি। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।